বিধানসভার নির্বাচনের উত্তাপ চলছে রাজ্যে। ভোটের প্রচারে ভিআইপিরা এখন জেলায় জেলায়, আর ভোট ঘোষণার সাথে সাথে জেলায় জেলায় ভোটের প্রচারে দাপিয়ে বেড়াচ্ছেন তারা। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ ২৪ পরগনায় একাধিক সভা ইতিমধ্যে করেছেন। বুধবার জয়নগর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বনাথ দাসের সমর্থনে বকুলতলা থানার গড়দেওয়ানি পঞ্চায়েতের মোল্লার চকে নির্বাচনী জনসভায় আসছেন অভিষেক। আর তার আগে মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচনী প্রচারের মাঝে জনসভার মাঠের শেষ মুহূর্তের প্রস্তুতি পরিদর্শন করলেন বিশ্বনাথ দাস। এদিন তিনি জনসভার মঞ্চের কাজ কতখানি এগোলো তা ঘুরে দেখেন হেলিপ্যাডের কাজ, কথা বলেন বিভিন্ন আধিকারিকের সাথে। এদিন তার সাথে ছিলেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। জয়নগর থেকে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, গাঙ্গেয় সুন্দরবন বার্তা। যেহেতু প্রোগ্রামটা দিয়েছে আর অভিষেকদার প্রোগ্রাম, মানুষের মধ্যে, কর্মীদের মধ্যে, মা বোনেদের মধ্যে একটা আলাদা উৎসাহ উদ্দীপনা, ফলে আগামীকাল এখানে শুধু মানুষ আর মানুষের সমাগম হবে। আমাদের যে মাঠ, সেই মাঠের ডবল মাঠ হলে আমার কর্মী সমর্থকদের আমি জায়গা দিতে পারতাম, কিন্তু মানুষের যে আবেগ, কর্মীদের যে আবেগ, মা বোনেদের যে আবেগ, সেই আবেগটা তো আমি বঞ্চিত করতে পারি না। ফলে সবাই আসবে দাদার বক্তব্য শোনার জন্য, দাদা কি বার্তা দেয় সেটা জানার জন্য। আমাদের জন্য কি গাইডলাইন দিয়ে যায় আর এক সপ্তাহ পরে ভোট, আমরা যে গাইডলাইন দেবে জয়নগরের সর্বস্তরের নেতৃত্ব, একদম পঞ্চায়েতের মেম্বার, সমিতির মেম্বার, কর্মাধ্যক্ষ, ব্লকের নেতৃত্ব, আমাদের বিএলও 2, পঞ্চায়েতের মেম্বার থেকে সর্বস্তরের নেতৃত্বরা, কর্মীরা সেই গাইডলাইনটা আগামী এক সপ্তাহ নয়, ফল যেদিন ঘোষণা হবে 4 তারিখ মে মাস, 4 তারিখ পর্যন্ত আমরা সেই গাইডলাইন অক্ষরে অক্ষরে পালন করব। জয়নগরের সর্বস্তরের মানুষ তার জন্য অপেক্ষা করছে। গড়দেওয়ানি পঞ্চায়েতের মোল্লার চকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে, তার প্রস্তুতি কতখানি? প্রস্তুতি প্রায় শেষ পর্বে চলছে, আর কিছুক্ষণ কাজ করলে আমাদের প্রস্তুতি পর্ব সমাপ্ত হবে। আপনার এলাকায় এই প্রথম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সফর, কতখানি দেখছেন এটা ভোটের আগে? এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে মানে আমাদের যেটুখানি বাকি ছিল সেইটুখানি একদম কমপ্লিট। আমরা যেটা বলেছিলাম আগামী দিন আমাদের বিধায়ক 70,000 ভোটে দিবে, আমরা সেই 70,000 ভোটে আসছে মানে সেটা আমাদের যে লক্ষ্য ছিল লক্ষ্যে পৌঁছে যাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে মানে এটা আমাদের প্লাস পয়েন্ট অনেক। আপনার নাম? আমার নাম হারুন রশিদ মোল্লা, জয়নগর তৃণমূল যুব তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি, গড়দেওয়ানি গ্রাম পঞ্চায়েতের প্রধানের। বিধানসভার সমস্ত কর্মীরা, নেতৃত্বরা একদম দিন রাত করে সময় শ্রম দিয়ে এখানে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলেছেন। প্রায় আমাদের প্রস্তুতি শেষ পর্বে, চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। কীরকম মানুষের আশা করছেন এখানে ভিড় হবে? মানুষ আমরা আশা করছি 40 থেকে 50,000 মানুষের ভিড় হবে এবং সেটা সংখ্যায় আরও বাড়তে পারে। আমরা যা দেখছি মানুষের যে আবেগ, মানুষ বলছে যে ঘরের দরজা বন্ধ করে সবাই চলে আসবে, বাচ্চা থেকে বৃদ্ধ, আপামর জনসাধারণ। জয়নগরে কি আবার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে? জয়নগরে আবার তৃণমূল কংগ্রেস ক্ষমতা শুধু আসবে না, বিরোধী পক্ষের সব জামানত জব্দ করে দিয়েই, কারণ বিরোধী দল এখানে অস্তিত্ব নেই।